তো এই মুহূর্তে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএম এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে বাজেটের আগে পোশাক শিল্প খাত থেকে কিন্তু বেশ কিছু দাবি আপনারা তুলে ধরেছিলেন, যেরকম রপ্তানির বিপরীতে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5%ই রাখার একটি প্রস্তাব আপনারা দিয়েছিলেন। পাশাপাশি আপনারা যে প্রণোদনা পান সেখানে যে আয়কর দিতে হয় 10%, সেটা আপনারা কমাতে বলেছিলেন এবং প্রণোদনা সুবিধা 2029 সাল পর্যন্ত বহাল রাখার মতো দাবিও আপনারা করেছিলেন। কিন্তু সরকার এবার বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট বক্তৃতায় হয়তো যেটা যতটুকু খোঁজ খবর আমরা পেয়েছি সেখানে শিল্পের সক্ষমতা বাড়াতে তারা জোর দিচ্ছে, যেটা হচ্ছে 2026 সালের যে এলডিসি উত্তরণের পরে যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর চাহিদা রয়েছে সেই জায়গায় জোর দিয়ে হয়তো কোনো জায়গায় কর সুবিধা, প্রণোদনা সুবিধা হয়তো কমাতে পারে। তো আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর পূর্তি হবে, প্লাটিনাম জুবলি। এই সময়ে এই সরকার এই বাজেটটি দিচ্ছেন এবং এটি এই সরকারের প্রথম বাজেট। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, রপ্তানি খাতকে যদি আমরা চাঙ্গা রাখতে না পারি, রপ্তানি যদি আমরা বাড়াতে না পারি, আমি শুধু গার্মেন্টস খাতকে নিয়ে বলতে চাই না, পুরো রপ্তানি খাতেই যদি বিভিন্ন রকম সুযোগ সুবিধা না দিয়ে যদি আমরা, যেহেতু আমাদের এখন ফরেন কারেন্সির কিন্তু প্রবলেম আছে, রিজার্ভে ঘাটতি আছে। আমাদের রিজার্ভ যেখানে 47 বিলিয়ন চলে গিয়েছিল সেই জায়গায় আজকে আমাদের রিজার্ভ কমে গেছে অনেক। তো রিজার্ভের উপরে চাপ কমাতে হলে আমাদের আয়ের উৎস কি? আয়ের উৎস হলো রপ্তানি খাত এবং আমাদের রেমিটেন্স। এখন রপ্তানি খাতকে যদি আমরা, এবং রপ্তানি খাতের সাথে একটা জিনিসকে, এই দুইটা খাতেই এমপ্লয়মেন্টের একটা বড় ইস্যু আছে। রপ্তানি খাতে যে জিনিসটা বলা হয়েছে যে সোর্স ট্যাক্স আমাদের 1% করে নেয়, যেটা আগে ছিল 0.25, তারপরে 0.5, এরকম। সেই আগের জায়গায় যাওয়ার জন্য বিজেপির বর্তমান সভাপতি আবেদন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নগদ সহায়তার উপরে, যে নগদ সহায়তা হলো একটা জায়গায় মানুষকে হেল্প করা, একটা ইন্ডাস্ট্রিকে হেল্প করা, সেখানে যদি আবার আপনি ট্যাক্স নেন তাহলে সেটা তো হয় না। অ্যাকচুয়ালি আপনি আমাকে সহায়তা করতেছেন একটা কাজের জন্য, আবার সেখান থেকে ট্যাক্স নিবেন, এটা আসলে ট্যাক্সটা নেওয়াটাই উচিত হয়নি কখনো। এবং সেই জিনিসটাই আমরা বলেছি। আর একটা জিনিস সেটা হলো যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের পরেও আমাদের দুইটা অপশন আছে। একটা 29 সাল পর্যন্ত আমরা কিন্তু এটাকে বহাল রাখতে পারি, কোনো রকমের কোনো আইনগত বাধা নাই। দ্বিতীয় কথা হলো আমরা জিএসপি প্লাসের দিকে যেতে পারবো। সেই জন্য আমাদেরকে যদি কখনো এই নগদ সহায়তা বন্ধ করতে হয় কোনো আইনের মারপেসে, তাহলে কিন্তু বিকল্প নগদ সহায়তা দেওয়ার কিন্তু সুযোগ আছে, এবং যেটা আমাদের সাথে যারা এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত কম্পিটিটর কান্ট্রি যেগুলো আছে তা দ্বারা কিন্তু বিভিন্ন রকম, ইভেন ইন্ডিয়ায়, ভিয়েতনামে, চায়নায় বিভিন্ন রকমের বিকল্প সহায়তা দেয়। তো সেইভাবে যদি আপনি বিচার করেন তাহলে নগদ সহায়তা এই মুহূর্তেই এত আলোচনায় আনার কোনো প্রয়োজনও পড়ে না, এবং নগদ সহায়তা কাটছাট করারও কোনো বিষয় না, কারণ যে গরুটি দুধ দেয় তাকেই বাঁচিয়ে রাখা উচিত। তো সেই জায়গার মধ্যে আমরা মনে করি আরএমজি গার্মেন্টস খাত থেকে 84% রপ্তানি আমাদের টাকা আসে, ডলার আসে। সেই জন্য গার্মেন্টস খাতকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এবং এখানে একটা বড় এমপ্লয়মেন্ট আছে, এর সাথে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ অনেক কিছু জড়িত আছে। তো এই জায়গাগুলো চিন্তা করেই আমরা সরকারের কাছে এই আবেদনগুলো জানিয়েছি। এটা আমরা এমন কোনো জিনিস চাই না যেটা দেশের জন্য কোনো ক্ষতি হয়, দেশের কোনো অসুবিধা হয়। আমরা সবাই জানি যে বর্তমান বৈশ্বিক একটা পরিস্থিতিতে আপনি যে ইউরোপ এবং আমেরিকায় দুই জায়গায় কিন্তু আমাদের রপ্তানি অত্যন্ত চ্যালেঞ্জের মুখে। তার কারণ হলো আমাদের এখান থেকে পাকিস্তানে আজকে ডলারের ভ্যালু হলো
70-80 টাকা। আমাদের এই পাকিস্তানের নিজস্ব কটন আছে এবং পাকিস্তানের কটন সম্বন্ধে আমরা সবাই জানি যে ইজিপশিয়ান কটনের পরে পাকিস্তানের কটন হলো সবচেয়ে ভালো, আপনি বলতে পারেন। সেই জায়গায় আমাদের অর্ডারগুলো কিন্তু পাকিস্তানে চলে যাচ্ছে, ইন্ডিয়ায় চলে যাচ্ছে, যেহেতু আমাদের ম্যানমেড ফাইবারে ওই রকম ভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নেই। আপনি যেহেতু ম্যানমেড ফাইবারের কথা বলছিলেন, এবারের বাজেটে একটি সুখবর আছে, আমি আপনাকে বলতে চাই, যেটা হয়তো দেখা যাবে ঘোষণায়। পলিস্টার সিনথেটিক কাপড়ের যে কাঁচামাল বাংলা আমদানিতে একটু শুল্ক সুবিধা এবার দেওয়ার প্রস্তাব হয়তো হতে পারে। এই বিষয়গুলো বাংলাদেশে সিনথেটিক কাপড়ের উৎপাদন এবং রপ্তানিতে কতটুকু ইতিবাচক ভূমিকা রাখবে? না, আপনার সিনথেটিক ইয়েতে আমাকে সুবিধা দিলেন, কিন্তু আমার এখানে তো সেরকম ইন্ডাস্ট্রি গড়ে ওঠেন। আগে তো আমাকে সুবিধা দিতে হবে খুব কম সুদে, 2 থেকে 3% সুদে যদি আমাকে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা যদি লোন পাই এবং ইন্ডাস্ট্রিটা যদি গড়ে ওঠে, তখন আপনি কাঁচামালের জন্য সুবিধা দেন, তাহলে আমরা লাভবান হব। আমার তো এখানে ওইভাবে ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। তো সেই জায়গার মধ্যে ওই সুবিধা আগে দিতে হবে আমাকে। লোনে, ব্যাংক লোনে আমাকে খুব সহজ শর্তে লম্বা সময়ের জন্য আমাকে ইন্ডাস্ট্রি করতে দিতে হবে, সেটা হলো আসল বিষয়। ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বিজিএমইএ এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে। তো আশরাফ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বাজেট নিয়ে সবশেষ খবরাখবর। হরিষা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।